হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম মজাদার নতুন আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হাতে মেখে হরিণের মাংস ভুনা। এভাবে হাতে মেখে হরিণের মাংসটা ভুনা করলে অসম্ভব মজা লাগে খেতে। আর যে হরিণের মাংস খেয়েছেন সেই বুঝতে পারবেন যে হরিণের মাংসটা খেতে কতটা টেস্টি। আমি এখানে বেশ কিছুটা হরিণের মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হরিণের মাংসটা কিন্তু অন্য সব মাংস থেকে একটু আলাদা। হরিণের মাংসের রঙটা কিন্তু কালচে কালারের হয়, আর মাংসের যে আঁশগুলো আছে খুবই মিহি হয়। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, আপু হরিণ ধরা কি অপরাধ কিনা, হরিণ শিকার করা? না, আমার এখানে হরিণ শিকার করা অপরাধ না, কারণ এখানে একটা সময় বেঁধে দেয় সরকার, সেই অনুযায়ী হরিণ শিকার করতে হয়। আপনি যে কয়টা হরিণ পারেন শিকার করতে পারবেন, কিন্তু কোনো বিক্রি করতে পারবেন না। বিক্রি করলে সেটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। আমি এখানে বেশ কিছুটা মশলা দিয়ে দেবো, সব আস্ত মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ। আর দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচটা আমরা কম খাই, এর জন্য মরিচটা অল্প দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। আমি এই মশলাগুলো আদা রসুনটা পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে যদি তরকারি রান্না করা হয়, মশলাগুলো আর কি তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ হরিণের মাংসের ভিতরে একেবারেই তেল নেই, এর জন্য তেলটা একটু বেশি দিলাম। এখন খুব সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। প্রতিটা মাংসের ভিতরে যাতে মশলাগুলো মিশে যায় সেভাবে মেখে নিব। মাংসটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে, বেশি পানি দেবো না, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে সিদ্ধ করার সময়, বেশি পানি দিব না। এখন এটাকে ঢেকে 10 মিনিট রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটা। এখন চুলাটা জ্বালিয়ে দিব, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাংসটা কিন্তু জাল উঠে গিয়েছে, আর মাংস থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে, আরও অনেক পানি বের হবে মাংস থেকে। আমি একটু নেড়ে দিব, নেড়ে ঢেকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করব। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই মাংসটাকে রান্না করে নিব। বড় একটা হাড় আছে, কারণ মাংস থেকে ওইভাবে কাটতে পারি না। আমার ছেলে যেভাবে নিয়ে আসে, বড় বড় টুকরা করে নিয়ে আসে, ওইভাবেই রাখা হয়। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, পানিটা কিন্তু শুকায় আসছে, বেশ কিছুটা পানি বের হয়েছিল। এই পানির ভিতর যতটুকু পানি আছে এরই ভিতরে আমি আবার অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা যত সুন্দর করে আমি এই তেলের ভিতরে কষিয়ে নেব, মাংসটা কিন্তু ততটা খেতে ভালো লাগবে। মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, কারণ একেবারে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে আমি আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে এভাবে কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু ঢেকে দিয়েছিলাম, দেখেন একেবারেই কিন্তু শুকিয়ে গিয়েছে পানিটা, তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এই মাংসটাকে কষিয়ে নিলাম। মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর গরুর মাংসর মতো অতটা টাইম লাগে না এই মাংসটা সিদ্ধ হতে। দেখেন মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। খুবই গরম, আমি ধরতে পারতেছি না, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম আমি এখানে। অবশ্যই গরম পানি দিতে হবে, বেশি পানি দিলাম না, কারণ এটা তো ভুনা হবে, এর জন্য বেশি পানি দিলাম না। আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আবার এখন একটু ঢেকে দিয়ে রান্না করে নিব আবার বেশ কিছুক্ষণ। খুব সুন্দর জাল উঠে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি, পানিটাও আমার শুকিয়ে আসছে। আমি অন্য একটা চুলায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা ভেজে দিলে অন্যরকম একটা সুঘ্রাণ বের হয়, খেতেও ভালো লাগে তরকারিটা। একটু পেঁয়াজ ভেজে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া। আর লবণটা অবশ্যই দেখতে হবে যে ঠিক আছে কিনা, যদি লবণ লাগে তাহলে আবার একটু লবণ দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে নেড়ে দিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে একেবারে দমে রেখে দিব, একদম লো আছে। ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ।
অনেক সুন্দর হয়েছে, কালারটাও কী সুন্দর হয়েছে না? আসলে খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফিরে আসব নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।